গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখান থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করছি ব্লগটা। সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো কালকে নারায়ণ পুজো করব, কারণ শুক্রবার দিনে গ্রহণ লেগে যাচ্ছে। তো সেই জন্য কালকেই করে নেব পুজোটা, বৃহস্পতিবারে। তো সেই জন্য আজকে চাদর টাদরগুলো চেঞ্জ করে দিই। এই ঘরেই তো পুজো হবে। বলেছিলাম শুক্রবারে করব, কারণ আমার মানে বর আর কি, ও আসতে পারবে কিনা বৃহস্পতিবারে ঠিক নেই। ওকে অফিস থেকে শুক্রবারে ছুটি দিয়েছে রাখি। তো সেই জন্য ব্রাহ্মণকে সেইভাবেই বলা হলো যে শুক্রবারে করতে। প্রথমে জানো তো বৃহস্পতিবারেই ঠিক করেছিলাম যে বৃহস্পতিবারেই করব পুজো, সেরকমই কথাবার্তা হয়েছিল। তারপরে অরিজিৎ বলল এসে যে আমি বৃহস্পতিবার থাকতে পারবো না। তো বৃহস্পতিবার থাকতে পারবে না বলে সেই জন্য আবার ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে শুক্রবারে পুজোটা করা যাবে কিনা। বললো হ্যাঁ, শুক্রবার পুজো করা যাবে। কিন্তু তারপরে আমার মা, আমার শাশুড়ি, ওরা সবাই শুনে বলল গ্রহণ পড়ে যাচ্ছে, তুই শুক্রবারে কেন পুজো করবি। তা আবার ব্রাহ্মণের সঙ্গে কথা হলো। ব্রাহ্মণ বলল আপনি বৃহস্পতিবারেই করুন, ওটাই ভালো হবে। তো সেই হিসাবে আবার বৃহস্পতিবার পুজো করব। সেই জন্য আজকে বাজারে যাব। আজকে বুধবার, বাজারে গিয়ে আজকে আর মাছ মাংস কিচ্ছু নেব না, কিচ্ছু আনবো না, শুধু ঠাকুরের বাজার করব। এই চাদরটা বিছিয়ে দিই, কারণ কালকে পুজো আছে। কালকে ভিডিও করতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ বাইরে ঘরে প্রচুর কাজের চাপ। রান্না করতে হবে, পুজো হবে। পুজো অবশ্য প্রথমে যখন ব্রাহ্মণটাকে বলেছিলাম তখন বলল 12টার সময় পুজো করে দেবে। আমি আবার বেশিক্ষণ জল না খেয়ে আমার খুব অসুবিধা হয়, সকালে উঠেই জল খাওয়া অভ্যেস, কিন্তু জল না খেলে আমার খুবই অসুবিধা। তো সে আর কে বুঝছে। তো ব্রাহ্মণও বলেছিল যে ঠিক আছে 12টার সময় যাব, গিয়ে পুজো করে দেবো। যেহেতু আমি এই রবিবার দিন অরিজিৎ আসলো, আমি বললাম যে শুক্রবারে করতে। তারপরে আবার যখন বলছি বৃহস্পতিবার করতে বলছে, আমি তো ধরে ফেলেছি, মানে পুজো ধরে ফেলেছি, আর হবে না, 12টার সময় আর হবে না। সেই পুজো করবে 2-2:30টার সময়। এই চাদর, আমি প্রত্যেক দিন এই চাদরগুলো যখনই গোছাই তখনই একটা কথাই বলি, তোমরা বলবে রোজ রোজ এক কথা বলো কেন। এই চাদর এত ছোট, বিরক্ত লাগে, কিন্তু দেখতে ভালো চাদরগুলো। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেল, মানে কাঁচা চাদর পাতা হয়ে গেল। একটা কাজ হলো, ওদিকে বাসন ধুয়ে মেজে এসেছি, এই কভারগুলো চেঞ্জ করতে হবে। এগুলো এখন আর হবে না, পরে করে দেবো কোনো এক সময়। আবার বাজার যেতে হবে, সকাল সকাল বাজার না গেলে, রোদ উঠে গেলে না ভীষণ কষ্ট হয় গো। কভার পরে লাগাবো, এখন বালিশগুলো আমি রেখে দিই। তাই তো,
একজনকে বলতে শুনলাম ভ্লগে যে তুমি শোও আর না শোও বিছানায়, কিন্তু প্রতিদিন ঝাড়ু দেবে, মানে ঝাঁটা বোলাবে আর কি বিছানাটায়, বাসি বিছানায়। এটা নাকি ভালো। আমি দিই, দিই না তা না, তবে এটা জানতাম না, এটা শিখলাম যে অজান্তেই করতাম কাজটা, কিন্তু এটা জানতাম না। চলো, ঝাড়ু পোছা সব করে নিয়েছি, আসবাবপত্র যা যেখানে ছিল, এবার যাব রান্নাঘরে। এই বাসনগুলো এবার গুছিয়ে নেব। তাহলে মোটামুটি কাজ সারা হবে। এখন ঘড়িতে 8টা বেজে গেছে। বাসনগুলো গুছিয়ে এক কাপ চা খেয়ে চলে যাব বাজারে। আজকে না সকালবেলা যখন ছাদে পাখিদের খেতে দিতে গেছিলাম, কি রোদ উঠেছিল, তারপরে আবার মেঘলা করলো, এখন আবার রোদ উঠেছে। এই রোদ, এই যে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি, রেডি হয়ে গেছি আমি, রেডি হয়ে চা খেয়ে বেরোবো। এই যে রেডি, একদম রেডি হয়ে নিয়েছে, চাটা খেয়ে বেরোবো। আজকে বাজারে মানে আমি বুধবার করেই বাজার করি, এই এক সপ্তাহের বাজার যেটা সংসারে লাগে, মাছ মাংস সবই আনি, কিন্তু আজকে মাছ মাংস কিচ্ছু নেব না, শুধু ঠাকুরের বাজারটা করব। আমাকে আরও একদিন বাজারে যেতে হবে ঘরের মাছ মাংস আনার জন্য। আজকে বাজারটা একটু টাফ হবে, কারণ ফর্দ মিলিয়ে মিলিয়ে বাজার করতে হবে, তো এই জন্য বাজারটা সত্যি দেখে দেখে বাজারটা করতে হবে, ঘুরে ঘুরে। অন্যান্য দিনে যখন বাজার করি তখন মাথায় থাকে কি কি নেব, পরপর নিতে থাকি, কিন্তু আজকে একটু অন্যরকম হবে, ফর্দ মিলিয়ে মিলিয়ে দেখে দেখে নিতে হবে ঠাকুরের জিনিসগুলো। তো চলো চাটা খেয়ে ঘুরে আসি বাজার থেকে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আবার এসে। এইমাত্র বাজার থেকে এলাম, 9:45 বাজে ঘড়ির কাঁটায়, 8:30টার পরে গিয়েছিলাম বাজারে। তো দেখে না, আজকে বিশেষ কিছু বাজার করিনি গো, কারণ কালকে আবার যেতে হবে। ফুল আর ফুলগুলো আজকে আনলে তো কালকে 2টোর পর পুজো হবে, শুকিয়ে যাবে, ওই জন্য ফুলগুলো আনিনি। ফুল, পান, শীষ, ডাব, ওগুলো সব কালকে আনবো। আজকে শুধু ফল আর সবজি বাজার কিছুটা করে নিয়ে চলে এসেছি, কালকে আবার গিয়ে ফুলের মালা, ফুল, মিষ্টি, দই, পান, এগুলো সব আনবো। এই যে এখানে বিশেষ কিছু বাজার করে নিই, খিচুড়ি খাওয়া হবে কালকে, সেই জন্য বাঁধাকপি এনেছি, একটু উচ্ছে এনেছি, পেয়ারা, টমেটো, গাজর, আর এখানে আলু, আদা, এইগুলো এনেছি। আর চলো তোমাদের দেখায়, মানে ফুল আনিনি, ফল এনেছি। কালকে পুজো করে তারপরে বাজারে যাব, ওই জন্য ফুল নিয়ে এসেছি। এই যে এই দেখো, ফুল আর মিষ্টি নিয়ে এসেছি, কাল বৃহস্পতিবারের পুজোটা করতে হবে আগে। তারপরে এখানে এই দেখো 2টো কলার ছড়া আর এই ফল নিয়ে এসেছি। এই কটা ফল, 5টা গোটা ফল দিতে হবে, আর কিছুটা ফল কেটে দিতে হবে। তো এই বাজার আজকে আমার হয়েছে, এইমাত্র এলাম বাজার থেকে। চলো তাহলে জামা কাপড় ছাড়ি, ছেড়ে তারপর তোমাদের সামনে আসবো আবার। চলো, বাজার থেকে এসে আবার দোকানে গেলাম, দোকানে গিয়ে আরও ওই আটা, তারপরে ওই মাসকলাই টলাই যা কিছু লাগবে হোমের জন্য সব নিয়ে এলাম। আর এই যে এখানে পুজোর দই, একটা বাটার, ঘি, এই যে ঘি, আর এই সর্ষের খোল, এই সমস্ত কিছু নিয়ে এলাম। আসলে কিছু করার নেই, একা সংসার তো, দৌড়ঝাঁপ করতেই হবে, পুজো বলে কথা একটা। তো আমি ছাড়া আর কেউ করার নেই, কারণ সংসারে তো
বিশেষ লোকজন নেই, আর বাচ্চাটা সারা রাত পড়াশোনা করে, ওকে তো বলাও যায় না যে তুই গিয়ে নিয়ে আয়, তুই বাজার কর, দোকান কর, এসব বলা যায় না। তো সেই জন্য আমি নিয়ে আসলাম। তো চলো এবার ছেলে উঠলে 1 কাপ চা খাবো, আবার খেয়ে তারপরে কাজ শুরু করব। আসলে কালকে জানো তো, কালকে রাত্রেবেলায়, আজকে এইসব দোকান বাজার টাজার সব চাপ আছে বলে আমি কালকে রাত্রেবেলায় আমি মাছের ঝোল করে রেখেছিলাম, 2 পিস কাতলা মাছের ঝোল করে রেখেছিলাম। আর সয়াবিন ওইসব টুকটাক রয়েছে কালকে যেগুলো করেছিলাম, আছে, সেগুলো দিয়ে ছেলের আর মায়ের এবেলা খাওয়া হয়েছে। যে রান্নার ঝামেলাটা নেই, ওই জন্য দোকান বাজারগুলো বারবার করে যেতে পারছি, করতে পারছি। তো চলো এবার জামা কাপড় ছাড়িয়ে অনেকক্ষণ হলো, 10:30 বাজে, ব্রুজোকে খেতে দেবো। ব্রুজোকে খাইয়ে দোকান থেকে এসে দোকান বাজার সমস্ত কিছু করে ব্রুজোকে খাইয়ে তারপরে এই যে চা খেলাম, একটু চা খেয়ে এই বাজারগুলো সব গোছালাম। তো টুকটুক করে 2 দিন আগের থেকে করলে কি হয়, একটু মানে হাঁপিয়ে ওঠার ব্যাপার থাকে না। আর একদিনে সব করতে গেলে তো আমি হাঁপিয়ে যাব, আমার দ্বারা পসিবল না। ওই জন্য 2 দিন ধরে সব করলাম টুকটুক করে। এখন ঘর মুছতে এসেছি, ঘর মুছে যাব স্নান করতে। এক গাদা পেপার জমেছে, পেপারগুলো বিক্রি করতে হবে। এখানে আবার ওই ফেরিওয়ালা পাওয়া খুব টাফ, মানে এত উপরে থাকি আমি, নিচে কখন কে কোথা দিয়ে যাচ্ছে। একজন অবশ্য ফোন নাম্বার দিয়ে গেছে, দেখি ডাকবো। তো চলো ভালো করে ঘরটা মুছে নিই, তারপরে স্নান করে পুজো দেব। ঘর মুছে এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাল পুজো আছে, সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ঘর দর জানো তো, বাঁধাকপি, ওইটুকু বাঁধাকপি 1 কেজি মতন হয়েছে, নিলেও কত টাকা, 45 টাকা। ভাবো তাহলে কি অবস্থা। আর ছোট্ট ছোট্ট ফুলকপি, একদম ছোট্ট, মানে জাস্ট 20 থেকে বোধহয় ফুল হয়েছে, সেগুলো বলছে 10 টাকা করে। 4টে নিলেও তোমার একদিনের খাওয়া কমপ্লিট হবে বোধহয়, 4টে নিলে। তো বেকার ওই এখন নিয়ে লাভ নেই, একসময় এমন হবে যে কপি গরুতে খাবে, তখন অবশ্য স্বাদ লাগবে না কপি। এখনও যে খুব একটা স্বাদ হবে তা নয়, কারণ ওই ছোটো ছোটো কপির অত স্বাদ কি জানি কী করে লোক খাচ্ছে, তাও তো নিচ্ছে দেখলাম। তো চলো বেসিনটা পরিষ্কার করে নিলাম, এবার যাবো স্নান করতে। বন্ধুরা স্নান সেরে পুজোটা আগে দিয়ে নিলাম। এই যে আজকে অনেকগুলো জবা ফুল দিয়েছে, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সবাইকে জবা ফুল দেওয়া হয়েছে। তারা আমাকে জবা ফুল দেওয়া হয়েছে, এই কালীঘাটের কালীটাকে জবা ফুল, সবাইকে জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তো এখন যাব আমি খেতে বসবো, বাচ্চাটা দিয়ে দিই, এখন খেতে বসবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি, কালকেই করেছি রান্না, আজকে করিনি। তো এই দেখো এখানে কালকে এই যে মাছের ঝোল করেছি, ঝোল করেই রেখেছিলাম। আর এই যে একটু সয়াবিন আছে, এটা আমি খেয়ে নেবো। আর এখানে বড়া ঝোল করেছিলাম, সেই বড়ার ঝোলও রয়ে গেছে। তো চলো এগুলো দেখি ব্যবস্থা করি, ভাত বাড়বো তার আগে মাছের ঝোলটা বেড়ে নিই। 2 পিস ছিল, করে নিয়েছি 2 পিস, ছেলের জন্য 1 পিস থাক, আর আমার জন্য, ছেলের জন্য এই পিসটা থাক, এটা ওর জন্য রেখে দিলাম। আলু কটা আছে, থাক, এই কটাই ওর থাক, ওরও হয়ে যাবে। আর এই সয়াবিনটা নেব, এটা এখানে চাপা দেওয়া থাক। আর এই যে বড়া, এতগুলো বড়া ও খাবে না, বেকার, ওই জন্য আমি নিয়ে নিই কয়েকটা বড়া।
এইটুকু এই কটা থাক, ও খাবে। আলুগুলো খাবে না জানো তো, আলুগুলো আমি নিয়ে নিই। বড়া আর একটা তুলে রাখি। আলুগুলো কিছুতেই খেতে চাইবে না, আলুগুলো পড়ে থাকবে, তা আলুগুলো আমি নিয়ে নিলাম। চলো, এটা ওর থাক, এই দুটো দিয়ে ও খেয়ে নেবে। আর আমার এই যে এই কটা দিয়ে আমি খাবো এখন। তো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত করে, এখন 1:30 বাজে, খেতে বসবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অন্য কোনো পর্বে। তাহলে আজকে আসি, টাটা।